ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী লোকনাট্যরীতি ধামের গান। পুরুষ অভিনেতা আর ঢোল করতাল বাঁশির সুরের মূর্ছনায় মুখরিত হয় ধামের গানের আসর। গ্রাম জনপদের মানুষগুলোর উপস্থিতি বলে দেয় এ যেন এক সার্বজনীন মিলন মেলা। তাই ধামের গানের এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন শিল্পীরা। এটা একটা ধামের গান। এটা আমাদের মনে করো যেই ইয়াগুলো আছে, আমাদের টিমটা আছে, খুব কষ্ট করে এই গানটাকে পরিচালনা করতেছি। সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে তো সবচেয়ে ভালো হবে। সাধারণত ২০ জন বা ১৫ জন পুরুষ নিয়ে একটি ধামের গানের দল তৈরি হয়। তাদের কেউ ছেলে, আবার কেউ মেয়ে সেজে ফুটিয়ে তোলেন নানান চরিত্র। আসরে বসে হয় তাৎক্ষণিক পালা। গান আর সুরের জাদুতে বুঁদ হাজারো দর্শক। প্রতি বছর ঠাকুরগাঁয়ের গ্রামগুলোতে মহা ধুমধামে ধামের গানের আয়োজন করা হয়। আয়োজনের সময়টা মূলত লক্ষ্মী পূজার পর, চলে কালী পূজা পর্যন্ত। কখনো নাটকের টান টান সংলাপ, কখনো বা গান আর বাদ্যযন্ত্রের অপরূপ সুরসম্ভার মাতায় উপস্থিত দর্শকদের। এই পরিবেশনায় থাকে কিচ্ছা, কবিগান সহ পাঁচমিশালি নানান গল্প, যে গল্পগুলো সুবিধাবঞ্চিত মানুষের জীবনের প্রতিচ্ছবি। এটা আমরা আনন্দ পাই সবাই মিলে, ওই জন্য পরিবার নিয়ে সবাই এসেছি। সবাই মিলে গান শুনতে এসেছি, যে ছেলেরা মেয়ে সাজে আমাদেরকে খুব আনন্দ দেয়। দুর্গা পূজার পরে ধামের গান শুরু হয়, নাই সুন্দর চলে আর কি, তাতে ভালো লাগে। এক সময় উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ে ৩ শতাধিক ধামের গান থাকলেও বর্তমানে নেমেছে ১০০-র নিচে। কালের বিবর্তনে দিন দিন কমছে ধামের গানের কদর। তৈরি হচ্ছে না নতুন নতুন দল। হারানো জৌলুস ফেরাতে সরকারি সহযোগিতার দাবি শিল্পী ও কলা কৌশলীদের। যে ছেলে থেকে মেয়ে আসছে এটা আনন্দ পাই, কারণ আমাদের পূর্বপুরুষরা এই রীতি করে নিয়ে আসতেছে। এখন আমরাও করতেছি এই যা আমরা অর্থ পাই, এটা যে আমাদের পরিবার চলে, আমরা চলি এবং জনগণকে একটু আনন্দ দিই মেয়ে সাজে। আমি হচ্ছে 15 বছর বয়স থেকে গান করি, এখন আমার বয়স হচ্ছে 19.5 বা 19। আমি ছেলে থেকে মেয়ে সাজি, আমার খুব ভালো লাগে, আমি গান করি, আমাকেও খুব আনন্দ লাগে এবং কি দর্শকদেরও খুব আনন্দ দিই। এই ধামের গানটাতে আমরা বিনোদন দিই হচ্ছে মনে করেন যে আমাদের পরিবার কিভাবে চলবে সে বিষয় নিয়ে, এবং ছেলে মেয়ের লেখাপড়া কিভাবে আমরা এগিয়ে যাব সেই বিষয়ে আমরা এই ধামের গানে তুলে ধরি। এটা আমাদের মনে করো যেই ইয়াগুলো আছে, আমাদের টিমটা আছে, খুব কষ্ট করে এই গানটাকে পরিচালনা করতেছি। সরকার যদি আমাদেরকে একটু সহযোগিতা করে তাহলে তো সবচেয়ে ভালো হবে। ঠাকুরগাঁওয়ে ধামের গান গ্রাম বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের পাশাপাশি সরকারের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ঠাকুরগাঁয়ের সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন। আমি আমার ব্যক্তিগতভাবে তাদেরকে যতটুকু সহযোগিতা করা দরকার ততটুকুই করি। আসলে এটা যদি সরকার একটু সুদৃষ্টি দেয়, তারা যেন এটা সুন্দরভাবে করতে পারে, সরকারের সুদৃষ্টি দেওয়া উচিত। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্য, এটা ধরে রাখা কিন্তু আমাদের সবারই দায়িত্ব। এটা অনেক মানুষের বিনোদনেরও খোরাক। সারা রাত দেখি ওরা ওখানে গান বাজনা করে, পূজা পার্বণ করে। এটা আমার কাছেও ভালো লাগে ব্যক্তিগতভাবে তাদের, এটা যেন তারা করতে পারে, সরকারের সুদৃষ্টি দেওয়াটা খুব জরুরি। ঠাকুরগাঁয়ের এই ঐতিহ্যবাহী সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁয়ের জেলা প্রশাসক ইসরাত ফারজানা। আপনারা জানেন যে আমাদের এই দেশের যারা অসচ্ছল সংস্কৃতিসেবী রয়েছে তাদেরকে সরকার প্রতি বছর কিছু আর্থিক সহযোগিতা প্রদান করে থাকেন। তো আমার এখানে সেই অসচ্ছল সংস্কৃতিসেবীদের যে তালিকা রয়েছে সেখানে যদি এনাদেরকে অন্তর্ভুক্ত করা যায় আমি সেই চেষ্টা করব। এছাড়াও এই এলাকার যে সংস্কৃতি রয়েছে সেটা যদি সুস্থ ধারার সংস্কৃতি হয় তাহলে সরকারের সেই সুবিধা ছাড়াও স্থানীয়ভাবে আরও কিছু সহযোগিতা করার সুযোগ রয়েছে। এরকম যদি কেউ থাকে আমার কাছে আসলে আমি তাদেরকে আমাদের জেলা প্রশাসনের যতটুকু সাধ্য আছে ততটুকু দিয়ে তাদের পাশে দাঁড়াবো নিশ্চয়ই। ডেস্ক রিপোর্ট, ঠাকুরগাঁও জার্নাল।